এই দিদিটা সুইসাইড করে মারা গেছে আর আমাকে কিছু মানুষ বলছে এই বিষয়টা নিয়ে রোস্ট করো। মানছি আমি এদের নিয়ে রোস্ট করেছিলাম, আমার সাথে প্রচুর কন্ট্রোভার্সি হয়, বাট আমি রোস্টার ভাই, অমানুষ না। আমি রোস্ট করি মজার জন্য, আর এটা কোনো মজার বিষয় নয়। আর এই ঘটনাটা সত্যি এই দিদিটার বাড়ির পাশের যেসব প্রতিবেশীরা থাকে তারাই আর কি কনফার্ম করে যে এই ঘটনাটা সত্যি। এই যে কোনো এক প্রতিবেশী বলছে আমার বাড়ির পাশেই থাকে, আমি জানবো না ত্রিবেণী শ্মশানে এখন রাখা রয়েছে। মানে আমিও ভাবে অবাক হয়ে যাচ্ছি, যেই মানুষটা পশুদেরকে ভালোবেসে আগলে রাখতো সেই ভালোবাসার অভাবে আত্মত্যাগ করে বসলো। আর কারণটা হচ্ছে দিদির একটা রিলেশনশিপ ছিল, সেটা ব্রেক হয়ে যায়, বিট্রে হয়, সেটা সহ্য করতে না পেরে এরকম একটা ফালতু স্টেপ নেয়। আবার অনেকে এরকমও কমেন্ট করছে কি এমন ভালোবাসা যার জন্য পরিবারের কথাও মনে পড়লো না। ভালোবাসা এমন একটা জিনিস মানুষের ভাবার ক্ষমতা নষ্ট করে দেয়, কোনটা ঠিক কোনটা ভুল মাথায় আসে না। আবার অনেকে কমেন্ট করে বলছে নাটক এবার একটু কমবে মা মেয়ের। মানে ভাবো, যারা এরকম মুহূর্তে এরকম টাইপের কমেন্ট করছে তাদের মেন্টালিটির কি অবস্থা, এটা কি মানুষ? শরম করো, ভগবান সে ডরো। বাকি এই ভিডিওটা বানিয়েছি দুটো কারণে, যারা আমাকে রিকোয়েস্ট করছো এদের নিয়ে রোস্ট করো, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর 2 নম্বর কারণ হচ্ছে কারোর জন্য নিজের ক্ষতি করো না, কারণ কারোর জন্য নিজের ক্ষতি করার যুগ এটা না। এখনকার যুগে তোমাকে রিপ্লেস করতে 2 দিনও মানুষ নেবে না। যাই হোক, কি আর বলবো, ভিডিওটা এখানে শেষ করছি। আর আমি অমানুষ না ভাই, আমি হলাম রোস্টার, আর আমি লিমিট রেখে রোস্ট করি। এই সমস্ত বিষয় নিয়ে আমাকে বলবে না রোস্ট করতে। বাই।